হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আগের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম ক্লাস 4-এর হিস্ট্রি চ্যাপ্টার 3 মডার্ন ট্রান্সপোর্ট ফুল এক্সপ্লেনেশন ইংলিশ টু বেঙ্গলি। আজকে আমি করব এই চ্যাপ্টারটার এক্সারসাইজটা। তো শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে নিউ ভিউয়ার্স, আর যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে একটু মোটিভেট করো যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য পোস্ট করতে পারি। আর তার সাথে বেল আইকনটা প্রেস করো যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো চলো স্টার্ট করি ক্লাস 4-এর হিস্ট্রি চ্যাপ্টার 3 মডার্ন ট্রান্সপোর্টের এক্সারসাইজ। নাম্বার 8, fill in the blanks. In early day, walking was the most common mode of transport. Number 2, the animals that were used to carry goods and traveling were called beasts of burden. Number 3, the British introduced the railways in India. Number 4, metro rail is an example of public transport. Number 5, the oldest known boat is Peace Canoe. Number B, tick the correct answer. How did the early man cross streams and rivers? দুটো অপশন আছে, by hollowing the tree trunks, by boats. প্রথম অপশনটা ঠিক হবে, by hollowing the tree trunks. Next, number 2, bullock carts, bicycles and cars are types of which transport? দুটো অপশনে ওয়াটার আছে আর ল্যান্ড আছে, অপশন ল্যান্ডটা হবে রাইট অ্যান্সার। Number 3, when was the first passenger train service inaugurated? 16th April 1853, 16th April 1953. এখানে অপশন 16th April 1853 অ্যান্সারটা হবে রাইট অপশন। Which city has the best local train service in India? চেন্নাই, মুম্বাই, অ্যান্সার হবে মুম্বাই। Number 5, who invented the first aeroplane? Orville Wright, Orville and Wilbur Wright. Option Orville and Wilbur Wright is the right answer. Next, C, state whether these statements are true or false. Number 1, transport is the way of moving only goods from one place to another. এই অপশনটা, এই স্টেটমেন্টটা হবে false. Number 2, the mode of transport changed with the invention of wheel. True. Some of important parts in India are some of the important ports in India are, এটা কিন্তু পার্টস হবে না, এটা আমার একটু লেখায় মিস্টেক হয়ে গেছে, এটা হবে পোর্টস। কান্ডলা, মুম্বাই, মারমাগাঁও অ্যান্ড চেন্নাই, এটা হবে ট্রু। Air transport has immense importance during floods, droughts, earthquakes and other calamities, এটা হবে ট্রু। Some of the public transports are bicycles, motorbikes and cars, এটা হবে false. তো আমরা এবার কোয়েশ্চেন অ্যান্সারের দিকে চলে যাব। নাম্বার 1-এ আছে give some examples of early means of transport. প্রথমেই দেখো, প্রথম পেজে এখানে আছে in early days walking was the most কমন মোড অফ ট্রান্সপোর্ট। যেই লাইনগুলো আমি পেন্সিল দিয়ে দাগিয়েছি সেই লাইনগুলোকে পরপর লিখলেই অ্যান্সারটা পাওয়া যাবে। ডাঙ্কিজ অ্যান্ড বাফেলোজ ওয়্যার ইউজড ফর ক্যারিং গুডস, হর্সেস অ্যান্ড ক্যামেলস ওয়্যার ইউজড ফর ট্রাভেলিং, এলিফ্যান্টস ওয়্যার অলসো ইউজড ফর হেভিয়ার লোডস অ্যান্ড ফর হান্টিং, ডাঙ্কিজ, বাফেলোজ, হর্সেস অ্যান্ড ক্যামেলস ওয়্যার কল্ড beasts of burden. Early man invented the cart to travel on land. Early man hollowed tree trunks and used them to cross streams and rivers. তাহলে এটা হবে নাম্বার 1-এর অ্যান্সার। নেক্সট, নাম্বার 2, which means of transport are used in rural areas? গ্রামের দিকে কোন কোন মিনস অফ ট্রান্সপোর্ট ইউজ করা হতো? Bullock carts and horse carts are the most common and cheapest means of transport in rural India. ঠিক আছে। Next, how has the metro made life easier for people?
Metro rail in India has made life easier for citizens. One can commute easily without dealing with the traffic jams on road. ঠিক আছে, নেক্সট হচ্ছে in what way is air transport useful to us? এয়ার ট্রান্সপোর্ট এখানে আমি দাগাইনি যদিও, তাহলে এখান থেকে তুমি দেখো, এয়ার ট্রান্সপোর্ট ইজ দ্য গিফট অফ দ্য 20th century টু দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দ্য ফার্স্টেস্ট অ্যান্ড লেটেস্ট মিনস অফ ট্রান্সপোর্ট। এখান থেকে এইটুকুটা দেবে। তারপর কি, এরোপ্লেনস অ্যান্ড হেলিকপ্টার্স আর ইউজ টু ট্রান্সপোর্ট পিপল, লাইট গুডস অ্যান্ড অল মেলস। ওয়ান ক্যান নাও ইজিলি মুভ টু আদার কান্ট্রিজ ফর ট্রাভেলিং, ওয়ার্কিং অর ইভেন স্টাডিং। ওকে, এখান থেকে এইটুকু দেবে। ইন দিস ওয়ে, তারপর লাস্টের লাইনে লিখতে হবে ইন দিস ওয়ে এয়ার ট্রান্সপোর্ট হেল্প দ্য পিপল অর ইউজফুল টু আস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট? লাস্টের দিকে একদম এটা বলেছি। এখানে দেখো লেখা আছে পাবলিক ট্রান্সপোর্ট ইজ ওন্ড Public transport is owned by government of the country. It comprises of buses, trains, aeroplane and taxis. There are also certain private company that offer public transport. They charge passenger depending on the distance they are traveling. দেখো মোটামুটি তোমরা এই ট্যাক্সিস অবধি বললেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এখানে প্রাইভেট ট্রান্সপোর্টে দেখো, প্রাইভেট ট্রান্সপোর্ট ইজ আ ট্রান্সপোর্ট হুইচ ইজ owned by people using it, such as bicycle, motorbikes and car. They save time and have people to go wherever and whenever they want without following any fixed timetable and schedule. তাহলে এখানে যে প্রাইভেট, এখান থেকে তুমি স্টার্ট করে তুমি এই শিডিউল অবধি দিলেই তোমার এখানে অ্যান্সারটা কমপ্লিট হবে। মানে এই দুটো আলাদা প্যারাগ্রাফ করে লিখবে, তাহলে এখানে ডিফারেন্সিয়েটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমি মডার্ন ট্রান্সপোর্টটা পুরো কমপ্লিট করলাম। যদি কোনোভাবে আমার আগের ভিডিওটা মিস হয়ে থাকে মডার্ন ট্রান্সপোর্ট চ্যাপ্টারটার এক্সপ্লেনেশন, তবে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো, ওখানে ফুল এক্সপ্লেনেশন দেওয়া আছে ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, এছাড়া আমার যত ভিডিওস আজ অবধি আমি পোস্ট করেছি প্রত্যেকটা ভিডিওরই ওখানে লিঙ্ক দেওয়া আছে। যখন যেটা দরকার তোমরা প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বেশিরভাগ লিঙ্কই তোমরা পেয়ে যাবে, একটু চেক আউট করো। আর একবার বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। তো আজকে এইটুকুই, টাটা, টেক কেয়ার।